হে বন্ধুরা, আমি রবি। আপনারা দেখছেন ডাব্লিউ মাওয়ালি। আর আজকে আমি কথা বলবো বলিউডের বিখ্যাত কমেডি অ্যাক্টর জনি লিভারের জীবন কাহিনী সম্বন্ধে। বলিউডের সেরা কয়েকজন কমেডি অ্যাক্টরের নাম নিলে প্রথমেই এই নাম আসে জনি লিভারের। দুর্দান্ত এক অভিনেতা তিনি। জনি লিভার 90 দশকের সময় থেকে দীর্ঘক্ষণ ধরে মানুষকে আনন্দ দেওয়ার কাজটি করে এসেছেন। অদ্ভুত তার অঙ্গিভঙ্গি ও মনোরম তার অভিনয়, যা দেখে হাসতে হাসতে মানুষের পেট ব্যথা হয়ে যায়। তিনি কৌতুক অভিনেতা হিসেবে একাই বলিউড কাঁপিয়েছেন। মানুষকে হাসাতে হাসাতে অস্থির করে ফেলেছেন তিনি। কিন্তু তার জীবন কি শুরুর দিকে এমনই হাসি খুশি ছিল? আদৌ কি তার জীবন এইরকম সুখ শুরু থেকেই ছিল? না। আজকের ভিডিওতে জনি লিভারের জীবনের শুরু থেকে বলিউডে কি করে এত বড় অভিনেতা হয়ে উঠল তা সব বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটিকে একটা লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন। কথা দিলাম আপনাদের অনুপ্রাণিত করবে জনি লিভারের জীবন কাহিনী। 1957 সালের 14ই আগস্ট অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন জনি রাও। কিন্তু তার ছোটবেলা কাটে মুম্বাইয়ের থারাবি বস্তিতে। বাবা কাজ করতেন হিন্দুস্তান লিভার কোম্পানিতে। জনি বস্তিতে থাকাকালীন লক্ষ্য করেন বস্তিতে হাজার হাজার মানুষ বসবাস করেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসে বস্তিতে আশ্রয় নিয়ে বসবাস করে। সম্ভবতই তাদের চাল চলন কথাবার্তা একরকমের হয়। এইগুলোকেই জনি ধীরে ধীরে কপি করতে শুরু করলেন। তার সঙ্গে সিনেমার আর্টিস্টদের মিমিক্রি শুরু করেন জনি। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে জনি লিভার ছিলেন বড়। তার বাবার ক্ষেত্রে 5 সন্তানদের কর্মসংস্থান দিতে অনেক কষ্ট হতো, যার ফলাফল হিসাবে জনি 7ম শ্রেণীতে থাকাকালীন স্কুল ছেড়ে জীবিকার সন্ধানে রাস্তায় কলম বিক্রি করা শুরু করেন। জনি লিভার রাস্তায় কলম বিক্রি করা শুরু করলেও তিনি কিন্তু আরসব হকারদের মতো কলম বিক্রি করতেন না। তার হকারের পন্থীটা ছিল ভিন্ন, আর তার এই পন্থা শুধুমাত্র খরিদ্দারকেই আকৃষ্ট করতো না, আকৃষ্ট করত পথচারীকেও। তিনি বলিউডের বিভিন্ন অভিনেতার কণ্ঠস্বর নকল করেন ও নেচে নেচে কলম বিক্রি করতেন। সবাইকে হাসাতে ভালো লাগতো জনির। যখন তার বয়স মাত্র 17, স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে স্টেজেও পারফর্ম করতে শুরু করেন জনি। তার বয়স যখন 18, তার বাবা তাকে হিন্দুস্তান লেবার কোম্পানিতে ভর্তি করে দেন লেবারের কাজে। 6 বছরের কর্মজীবনে সেখানে তিনি সবাইকে মাতিয়ে রাখতেন। একবার কোম্পানির অ্যানুয়াল ফাংশনে তিনি কোম্পানির সমস্ত অফিসারদের নকল করে তাক লাগিয়ে দেন সবাইকে। তিনি লেবার কোম্পানিতে কাজ করতেন, তাই সেখানে সবাই তার নাম দিয়ে দেয় জনি লিভার। হিন্দুস্তান কোম্পানিতে তিনি কাজ করেন 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত। এরই মাঝে তার পরিচয় হয় বিখ্যাত প্রডিউসার কল্যাণজি আনন্দজির সঙ্গে। তাদের হয়ে জনি কাজ করতে থাকেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় শো। তিনি অমিতাভ বচ্চনের প্রথম ওয়ার্ল্ড ট্যুরেও অংশগ্রহণ করেছিলেন। প্রথম সিনেমার কাজের জন্য অফার আসে এ রিস্তা না টুটে, একটি সাউথ ইন্ডিয়ান সিনেমার ছোট্ট একটি কমেডিয়ান রোলে। অভিনেতা সুনীল দত্ত জনি লিভারের প্রতিভাকে লক্ষ্য করেছিলেন এবং তার একটি মুভিতে ডার্কা রিস্তা মুভিতে জনি লিভারকে অফার করেছিলেন অভিনয়ের জন্য। জনি লিভারের সময় হাসিকে হাঙ্গামে নামে একটি অডিও ক্যাসেটও বার করেছিলেন, যা তাকে বাড়তি স্বীকৃতি দেয়। এই সময় তিনি শেখর কাপুরের পরিচালিত কাচুয়া ছাপ আগরবাতির জন্য একটি বিজ্ঞাপনও করেছিলেন। তারপর তিনি করেন তেজার, কসম, খতরনাক ও কিষান কানাইয়ার মতো কিছু ফিল্ম। তিনি প্রায় 350-টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ডার্কা রিস্তা পরে তাকে দেখা যায় নাসিরুদ্দিন শাহর জলবা, হিরো, হিলালাল ছবিতে। তিনি চলচ্চিত্রে অভিনয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও লাইভ শো নিয়ে ব্যস্ত থাকতেন। তার সবচেয়ে স্মরণীয় লাইভ পারফর্মগুলির মধ্যে একটি ছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মাইকেল জ্যাকসনের নকল। এটি ছিল 1999 সালে। তার সেকালের সর্বাধিক প্রশংসিত ক্যারেক্টারটি হল আব্বাস মাস্তানা পরিচালিত বাজিগার ছবির বাবুলাল চরিত্র। তাছাড়াও তিনি বহু চরিত্রে প্রশংসিত, যেমন আসলাম ভাই, ছোটা ছেত্রী ইত্যাদি। তিনি বিয়ে করেন সুজাতাকে। তার 2টি সন্তান রয়েছে, মেয়ে জেমি ও ছেলে জেসি। জনি লিভারের মেয়ে জেসিও একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। তার ছোট ভাই জিমি মুসাও একজন কমেডিয়ান এবং একটি মিমিক্রি আর্টিস্ট। জনি লিভার বরাবরই ঈশ্বরে বিশ্বস্ত। একবার তার একটি ঘটনা তাকে পুরো বদলে দেয়। তার ছেলের একবার
গলায় টিউমার ধরা পড়েছিল। ডাক্তার সেটা অপারেশন করতে ভয় পায়, এজন্য অপারেশন বন্ধ করতে হয়। কোথাও তার সুরাহা হয় না। অবশেষে আমেরিকায় একটি চার্চের এক ফাদারের উপদেশ এবং যিশুর দৈববাণীর উপরে ভরসা করে তিনি তার ছেলের গলার অপারেশন করেন এবং ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে জনি লিভারের সমস্ত কিছু বজ্জাতীয় খাবারকে ত্যাগ করেন। এই ছিল জনি লিভারের সম্পূর্ণ জীবন কাহিনী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমনই মহান ব্যক্তিদের সম্বন্ধে জানতে হলে চোখ রাখুন WA বাঙালি চ্যানেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।